হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। এই 25শে ডিসেম্বরে যদি আপনারা কেক তৈরি করতে চান তাহলে এই কেকটা আপনারা ট্রাই করতে পারেন। ভীষণ সুস্বাদু এবং খুব কম খরচে ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। তার জন্য আমি মিক্সি নিয়েছি। মিক্সিতে আমি 1 কাপ সুজি নিলাম। আর সেই কাপেরই মাপে হাফ কাপ চিনি। মানে আপনারাও যে কাপ মাপে আপনারা সুজি দেবেন তার হাফ কাপ চিনি দেবেন। এবারে আমি এটা মিক্সিতে ভালো করে মানে ব্লেন্ড করে নিয়ে খুব মসৃণ করে নিতে হবে। 30 সেকেন্ড দিলেই হয়ে যাবে। এটা খুব মসৃণ ভাবে আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিলাম 1/4 কাপ কুকিং অয়েল, মানে যেই খাবার তেল আপনারা খান সাদা তেল, সেই সাদা তেলই 1/4 কাপ দেবেন। আর এখানে দিলাম হাফ কাপ, যে কাপ মেপে আপনারা সুজি দিয়েছেন তার হাফ কাপ দই আর 1/4 কাপ দুধ দিয়ে এবারে আমি এর মধ্যে 1/4 কাপ কোকো পাউডার, এই সবগুলো খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এটা 30 থেকে 60 সেকেন্ডের মতো যদি আপনারা পেস্ট করেন তাহলেই এটা খুব মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন এই রকম থিকনেসই আমাদের দরকার। এর মধ্যে কিন্তু কোনো কিছু জল বা দুধ কিচ্ছু দেবেন না। এবারে এগুলো আমি সবকটা ভালোভাবে ঢেলে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে এটা সেট হওয়ার জন্য টাইম লাগবে, সেই জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। ঢেকে দেব, ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবো 15-20 মিনিট। আর সময় নষ্ট না করে অন্যদিকে আমি যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিতে তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি। চারিদিক খুব ভালো করে গ্রিস করে নেওয়ার পরে এর মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, এই বাটার পেপারটাও সেট হয়ে থাকবে, সেই জন্য বাটার পেপারটাও লাগিয়ে দিয়েছি। আপনারা স্টিলের বাটি ছাড়া কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারেন কিংবা কেক করার পাত্রতেও করতে পারেন। আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকারটা অন করে নিয়ে প্রেসার কুকারে ঢাকনার সিটিটা আর রাবারটা খুলে দিয়ে ঢাকনা এটাকে আমি প্রিহিট করার জন্য রেখে দেবো 6 থেকে 7 মিনিট। 8 মিনিট রাখলেও অসুবিধা নেই, তবে 6 থেকে 8 মিনিট মতো আমরা এটা প্রিহিট করার জন্য ইন্ডাকশন বা গ্যাস অন করে আপনারা রেখে দেবেন। ততক্ষণে আমাদের এটা সেটও হয়ে গেছে। এই যে দেখুন, যখন 15 মিনিট হয়ে যাওয়ার পরে এটা কতটা থিকনেস এসছে, ঠিক এতটা থিকনেসই আমাদের দরকার আজকের এই কেক বানানোর জন্য। আমি একটু ভালো করে আর একটু ফাটিয়ে নেবো। যতটা ফ্যাটাবেন, এই ফ্যাটানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত বেশি ফ্যাটাবেন কেক তত সফট হবে। খুব ভালো করে এটাকে এবার ফেটিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটাতে গেলে কিন্তু একদিকেই, মানে যেদিকে আপনি ফেটাবেন সেদিকেই কিন্তু একটা মশারি আপনাকে ফেটাতে হবে। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা বেকিং পাউডারের বদলে খাবার ইনোও দিতে পারেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দর হবে ইনো দিয়ে। এবারে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব জোরে জোরে খুব ভালো করে বেশ খানিকক্ষণ ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন এটা না একদম হালকা হয়ে গেছে। মানে যখন আপনারা রেস্টের পরে খুলবেন যে একটু টাইট ভাবটা সেটা দেখবেন অনেকটা কেটে গিয়ে ভীষণ হালকা হয়ে গেছে। সেই জন্য খুব ভালো করে ফেটাতে হবে। এই রকম ভাবে ফেটাবেন, মানে অনবরত ফেটাতে থাকবেন 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের পরে যখন এটা ফেটানো একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে ঢেলে নেব। সেই সঙ্গে বলে রাখি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর একটা করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চাইছেন। আর রেসিপি যদি আপনাদেরও কিছু জানা থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি এবার সবটা ঢেলে নিচ্ছি যে পাত্রে আমি কেক করব সেই পাত্রে। স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়ামের বলে কোনো ব্যাপার নেই, আপনারা যে পাত্রে যে কোনো পাত্রেই করতে পারেন।
অনেকে ভাবতে পারেন স্টিলের পাত্রে বোধহয় কেক ওঠে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি কেক করার পরে দেখবেন কি সুন্দর কেকটা উঠে গেছে। এরকম ভাবে একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে কি হয়, ওর ভিতরে যে বাষ্পগুলো থাকে সেগুলো বেরিয়ে গিয়ে সুন্দর সেট হয়ে যায়। আর 10 মিনিট হয়ে গেছে, দেখুন ভীষণ গরম হয়ে গেছে। এবারে এটাকে আমি ওই যে স্ট্যান্ডটা দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দিলাম। আচ্ছা, সেই সঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, যদি কেউ ইন্ডাকশনে করেন তাহলে হয়তো ভাববেন যে দেখুন সোমাকে কি ধরনের বললো যে আধা ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু কই আধা ঘন্টা হয়ে গেল তো হলো না। না, সেটা না। যদি আপনারা ইন্ডাকশনে করেন তাহলে এটা কিন্তু আপনাদের পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে। আর এই সময় কিন্তু ইন্ডাকশনে জোরটা কিন্তু যদি আপনাদের 1200 বা 1600 বা 1800 বা 2000 যার যেরকম থাকে, 900-র ওপর কিন্তু উঠবেন না। 900-তেই দিয়ে আপনারা রেখে দেবেন। আর যদি আপনারা গ্যাসে করেন তাহলে মিডিয়াম টু হাই রেখে আপনাদের হাফ অ্যান আওয়ার দিলেই হয়ে যাবে। এবার আমার হয়ে গেছে প্রায় পৌনে 1 ঘন্টা আমি এটা রেখেছি, কারণ বলেছি ইন্ডাকশনে দেরি হয়। দেখুন পৌনে 1 ঘন্টা পরে এটা একদম হয়ে গেছে, ওপরটা যেহেতু ফেটে গেছে দেখতে পাচ্ছেন, এটা একদম কুকড হয়ে গেছে। এবার আমরা জানবো কি করে, একটা টুথপিক নিলাম, টুথপিক নিয়ে এরকম ভাবে যে স্মুথ যদি উঠে যায় আর যদি কাঠিটা একদম ফ্রেশ থাকে, তার মধ্যে যদি কিছু লেগে না থাকে, তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। তো পৌনে 1 ঘন্টা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমার কাঠিতে আর কিচ্ছু লেগে নেই, আমি স্মুথলি বেশ উঠে গেছে। একটু একটু হাত দিয়ে দেখলাম বেশ সুন্দর টাইট অথচ সফট। এবারে এটাকে আমি ঢেকে রেখে দেবো আরো কিছুক্ষণ, কারণ এটা ঠান্ডা হওয়ার দরকার। তো আমি সেই জন্য, যেহেতু ভিতরের গরমটা আছে তাতে আরেকটু সেট হয়ে যাবে, সেই জন্য আমি রেখে দিলাম। এই দেখুন আমি কেকটা তুলে নিয়েছি বাটি থেকে, কি সুন্দর উঠে গেছে কেক। সুতরাং স্টিলের বাটি বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা মনে করবেন অ্যালুমিনিয়ামের বাটি নেই বা কেক টিন নেই বা কিছু নেই, আমরা কি করে তুলবো, তারা ঠিক স্টিলের বাটিতে এইভাবেই করতে পারবেন। একটু বাটার পেপার লাগিয়ে দেবেন, কিংবা বাটার পেপারও যদি না থাকে অনেকে নিউজ পেপার লাগায়, আর যদি তাতেও না হয় হোয়াইট পেপার লাগাবেন। হোয়াইট যে অঙ্ক করার যে খাতা, সেই খাতা লাগাবেন, খাতার পাতা লাগাবেন, দেখবেন তাতেও সুন্দর বাটার পেপার হয়ে যায়। সবসময় বাটার পেপার থাকতেই হবে এমন তো কোনো মানে নেই। এই যে আমি কেকটাকে দেখুন কেটে নিয়েছি, দেখুন ভিতরে কতটা জালিদার হয়েছে, একদম দোকানের মতো কেক হয়েছে না, ভিতরে কেমন জালিদার, আর কি সফট, দেখেছেন কি সফট হয়েছে এটা। আর এটা খেতে না ভীষণ সুন্দর, দই দেওয়া এর মধ্যে, এই যে সুজি দেওয়া, দই দেওয়া, দুধ দেওয়া, এদের অপূর্ব একটা এই কেকের টেস্ট হয়। মানে চকলেট কেক তো একদম পুরো চকলেটই কেক। সুজি দিলে ভাববেন আপনার খেতে বাজে হবে, একদমই হবে না। এর মধ্যে যদি কেউ আরো কিছু একটু অ্যাড করতে পারেন তো চোকো চিপস অ্যাড করতে পারেন, সেটা যখন আপনার কেক তৈরি, মানে যখন ব্যাটারে যখন বসাবেন সেই সময় একটু চোকো চিপস দিয়ে দিতে পারেন। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কেকটি বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আপনারা অনেক ধরনের কেক বানান, তো অনুরোধ রইল এই কেকটাও বানানোর জন্য। ভীষণ সুন্দর খেতে, আর ভীষণ তাড়াতাড়ি হয়, এমন কিছু সময় লাগে না, আর অল্প কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যায় মজাদার সুজির কেক। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।